এবার আসেন ফিরাউন, এবার আর এক মস্তান। নমরুদ তো বলছে আল্লাহর সাথে যুদ্ধ করব, এই ফিরাউন আবার বলছে আমি নিজেই আল্লাহ, আমাকে সেজদা দাও। বাবা আর এক লাপিত, যুগে যুগে লাপিত বাইর হয়, ওই লাপিত আবার গু খাইয়ে মরে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন, ওই কাফের বেঈমানের দল মেহেদী আলাইহিস সালামের পাঁচটা গোলাম হয়ে যাবে। করবে কেনা? আল্লাহ। জোরে করুন, কে করবে? আচ্ছা বলেন তো, নমরুদ বলল যে আল্লাহর সাথে যুদ্ধ করব, সেনাবাহিনী কি পাঠাইছিল আল্লাহ? ওর গোষ্ঠী সাফ করেছে কিনা? জোরে কোন ঠিক কিনা? নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন জাহাজ বানাও, তো জাহাজের মধ্যে পায়খানা করেছিল। তো নূহ আলাইহিস সালাম বলছে দেখছেন মাবুদ কি বেয়াদব, আপনি জাহাজ বানাতে বললেন আর এই জাহাজের মধ্যে পায়খানা করে ফেললো। তো বলছে তুমি চুপ থাকো, ওদেরকে দিয়ে পরিষ্কার করবো। বলে মাবুদ এরা যে বেয়াদব, এরা কি পায়খানা পরিষ্কার করবে? আমার আল্লাহ বলেন নূহ তুমি জানো না আমার ক্ষমতা সম্পর্কে তোমার আইডিয়া নাই, আসলে ওদেরকে দিয়ে পায়খানা খাওয়াইছে নাকি? এবার আসেন ফিরাউন, এবার আর এক মস্তান। নমরুদ তো বলছে আল্লাহর সাথে যুদ্ধ করব, এই ফিরাউন আবার বলছে আমি নিজেই আল্লাহ, আমাকে সেজদা দাও। বাবা আর এক লাপিত, যুগে যুগে লাপিত বাইর হয়, ওই লাপিত আবার গু খাইয়ে মরে। ঠিক কিনা? ফিরাউন মা বাপ মারা গেল, এতিম হয়ে গেল। ফিরাউন এতিম হয়ে গেল, মা বাপ মারা গেল, এতিম। হাঁড়ি পাতিল ডেক ডেকসি কুদাল সাপল বিক্রি করে খালো। হাঁড়ি পাতিল ডেক ডেকসি কুদাল সাপল সব বেশি খাইলো। যখন আর কিছু থাকলো না তখন কয় ভাই ভাই কিছু মনে করেন আপনি আমার ধর্ম ভাই, 5,000 টাকা দেন কালকে দিব। জিন্দেগি তার দেখা করে না, দোকান থেকে বাকি আনে কালকে দিয়ে যাব, ওই বাকি নিয়ে গেলে আর জীবনে ওর চেহারাও দেখা যায় না। এরম করে খাতে 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 ফিরাউনের এক গলা মতন ঋণ হয়ে গেল। ঋণের অত্যাচারে বাড়ির থেকে বাইর হতে পারে না, ধরলে ওকে 12 মেরে ফেলবে। শেষ পর্যন্ত খাটের নিচে খায়, খাটের নিচে ঘুমায়। এইভাবে খাটের নিচে খাতে খাতে খাটের নিচে ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে একদিন কয় যে কি পাপই করেছিলাম যে আজকে খাটের নিচে ঘুমাতে হয়। বাড়ির থেকে বাইর হওয়ার তো ক্ষমতা নেই, কিন্তু সিটার দরজা খোলা রাখে। খাটের নিচে ঘুমায় থাকে বলে বটে, কিন্তু দরজা খোলা রাখে। তার মানে পাওনাদার আসে, ফেরাউন আসো, কথা নেই, ফেরাউন আসো, বলেন ফেরাউন কোথায়? কিন্তু দরজা খোলা রাখে যাতে ওরা বুঝে যে বাথরুম টাথরুমে গেছে। এটাও আর এক বাটপারি। তো বলছে যে একদিন অন্ধকার রাত হলে তো পলায়ে যেতাম, জোনাক রাতে তো পলানোর জোনাই, এলাকার লোক আমাকে মাইরেই ফেলবে। অন্ধকার রাত হলো, টুপলা টাপলি বাইন্দি বাড়ি ঘর ফেলায় তুই পলায়ে চলে গেল মিশরে। কোথায় গেল? মিশরে। মিশরে কেন গেল সেটাও আবার জানতে হবে। এখন যেমন মালয়েশিয়া সৌদি আরবে খুব একটা টাকা নাই, যদি একটা ছেলে আমেরিকায় পাঠাতে পারে ওর টাকার অভাব নাই, মানে ধনী রাষ্ট্র। তখন মিশর ছিল ধনী রাষ্ট্র। ধনী রাষ্ট্র যাই মিশরে পলায়ে গেল, পলায়ে যতই যাই ওর তো হাঁড়ি পাতিল ডেক ডেকসি কিছুই নাই, ওই ছিঁড়া কাপড় চোপড় কয়টা নিয়ে পলায়ে গেছে। তো খিদি লাগছে, 9 দিন না খাওয়া। জোরে কর, জোরে কর। রুজির মালিককে তার আল্লাহর উপর কত বেজার যে 9 দিন না খাওয়া। তো একা একা হাঁটতেছে, কোথায় যায় কার বাড়িতে যায়। এমন সময় সামনে ওর এক বন্ধুর সাথে দেখা, ওর নাম হলো হামান। তো দেখবেন বন্ধুর সাথে যখন বন্ধুর দেখা হয় বিদেশে, আমি দেখেছি একবার লন্ডনে আমি ওয়াজ করতে গেছিলাম, তো সবই তো ইংলিশ। তো আমি হাঁটতেছি, পিছনে দেখি এক পীর আর এক পীর, দুজনের বাড়ি সিলেট। তো বলছে আরে দোস্ত তুই, এটা তো বলবেই ঠিক কিনা? আপনারই যদি কোনো বন্ধু চিটাগাং দেখা হয় আপনি বলবেন না আরে দোস্ত তুই এখানে, আমিও তো এখানে আসছি। তো বলছে দোস্ত তুই, এই দোস্ত তুই। তো বলছে দোস্ত আমি আজ কয়েকদিন ধরে এখানে আসছি। তো বলছি কেন আসছিস? বলে আর ভাই পাওনাদারের অত্যাচার আমি বাড়ি ঘর ফেলাই চলে আসছি। কেটা বলছে? ওর বন্ধু হামান বলছে। তো তুই কি জন্য আসছিস? ফিরাউন বলে বন্ধু আর খাটের নিচে কতদিন পলায়ে থাকবো, আমি পলায়ে আসছি। তোরও যে অবস্থা আমারও সে অবস্থা, 9 দিন না খাওয়া।
হাতে হাত দিয়ে বলছে তোরও যে অবস্থা আমারও সেই অবস্থা, এদিকে এদিকে, মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, চল। বলে দোস্ত ঠিক আছে তো? বলে হ্যাঁ। আস্তে 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 দুইজনে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দেখে এইরকম এক মুরব্বী ওর খেজুরের কি বলে তরমুজের ক্ষেত, তরমুজের ক্ষেতের থেকে তরমুজ, পাকা তরমুজ তুলে আর রাখে, আর ওই দুইজন হামান আর ফিরাউন তাকে আছে। মুরব্বী কয় এদের তাকানোর ভাব ভালো না, ক্ষুধা লাগছে নাকি? তো জিজ্ঞাসা করছে বাবা আপনারা কি খাবেন? তো বলছে চাচা দিলে তো খাওয়াই যায়। ও মাল কতদিন খায়নি? জোরে কম। সারাদিন ইফতারি রোজা থাকিস, ইফতারি আসলে মনে হয় আজান দেয় না কেন, ঘড়ির টাইম ঘুরে না কেন, ব্যাপারটা কি? যেই আজান দেয় আর প্লেট সহ খাইয়ে ফেলবে এরকমের ভাব হয় না? আর ও খাই নাই 9 দিন। তো মুরব্বী দুইজনকে 2টা বড় দিয়েছে, কি বলে তরমুজ দিয়েছে 2টা, ব্যাস 5 মিনিটের মধ্যে বসাই দিয়েছে। তো মুরব্বী বলছে এটা কি, কতদিনই খাই নাই। তাহলে বাবাজি শোনেন, আপনারা কি কামলা টামলা দিবেন নাকি? বলে চাচা কিছু মনে করেন না, আমরা কামলা খুঁজতেছি। তাই নাকি? আমরা কামলা খুঁজতেছি, আমার এই জায়গায় কাম খুঁজতেছি, আমার এই জায়গায় কামলা দিবা? বলে রাজি আছি। আচ্ছা বলো তোমাদের কাজ হবে তোর পাকা তরমুজ তুলবা, বাজারে বিক্রি করে আমাকে টাকা জমা দিবা, কিন্তু তোমাদের বেতন মাসিক লিবা না সাপ্তাহিক না ডেলি? বলছে চাচা ডেলি হাজিরাটা দিয়েন। বলছে ঠিক আছে ডেলি হাজিরা দিব যা, কিন্তু খবরদার আস্তে আস্তে আমি বেতন বাড়াবো, চুরি করবা না। ফিরাউন কি ইমানদার না বেঈমান? সাধু না চোর? ফিরাউন কয়ে চাচা আপনি লোক চেনেন না, আপনি চুরির কথা বলবেনই না, ও কথা আমার বাপ দাদা ঘৃণা করে। একবারে আমাদের বংশের মধ্যে আমার বাপ চাচা কেউ জীবনে কোনোদিন মিথ্যাই বলে নাই। চোরের মার, জোরে কম, চোরের মার। আমরা তো এরকমই লোকই চাচ্ছিলাম। ঠিক আছে ব্যাস, তরমুজ বেচে এসে দেয়, বেচে এসে দেয়, ডেলি মজুরি দিতে দিতে কিছু টাকা জমা হয়েছে। হামান বলে ফিরাউন আর তরমুজ খেয়ে বাঁচা যায় না, এখন তো আমাদের কিছু টাকা হয়েছে। ওই যে ডেলি হাজিরা দেয়, ডেলি চল যাই বাজারে যাই রুটি মাংস খেয়ে আসি। ফিরাউন বলে হামান রে আমি তরমুজ খেয়ে মরে যাব, কিন্তু টাকা খরচ করব না। কেন? বলে যে টাকার জন্য খাটের তলে ঘুমাইছি রে, আমি খাবো না। বলে আমিও খাবো না। এইভাবে দুই বন্ধু কামলা দিতে লাগলো। ঘুমাই গেছেন নাকি? ঘুমাই গেছেন? কারা কারা ঘুমাই গেছেন হাত তোলেন। 2টা না 3টা আছে ভাইরা আমার। না না আমি জিজ্ঞেস করলাম তখন টাইমটা তো ঘুমের টাইম, বুঝতেছেন না ভাইরা আমার। এইবার কি বলছে দেখেন, হঠাৎ করে প্রধানমন্ত্রী মারা গেছে। প্রধানমন্ত্রী মিশরের প্রধানমন্ত্রী মারা গেল। ও না, হঠাৎ করে বাদশা একটা সরকারি চাকরির ডিক্লার দিল। এই সরকারি চাকরি হবে গোরস্থানের নাইট গার্ড, গোরস্থানের দারোয়ান। বেতন হবে সরকারি, বেতন হবে সরকারি। চাকরির কি এখন দাম আছে? জোরে কোন আছে নাকি? ওরে বাপরে, সরকারি চাকরি মানে বিশাল ব্যাপার। গোরস্থানের চাকরির বিজ্ঞপ্তি দিল। বিজ্ঞপ্তি দেখে ফিরাউন চাকরিতে পরীক্ষা দিল। মিশরের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বললেন শরীর স্বাস্থ্য ভালো, একে দাও। গোরস্থানে গেলে তোমার একটু স্বাস্থ্য ভালো হওয়া লাগবে, আবার সাহসীও তো হওয়া লাগবে। ধরে বলেন ঠিক কিনা? গোরস্থানে যে কোনো, আমাকে সেদিন এক লোক বলছে যে একটা তাবিজ দিয়েন তো। কিসে? বলে আমি সব সাহস ভরা, কিন্তু গোরস্থানের পাশ দিয়ে গেলে আমার শরীর কাঁপে। তাই ভাই আমারও কাঁপে, আমি ওই তাবিজ দিতে পারবো না। একে যাও, চাকরিটা দিয়ে দিলাম। বেসরকারি না সরকারি? জোরে কম। সরকারি চাকরি দিয়ে দিলাম, বাহ কাজটা হয়ে গেল। ফিরাউন বলে হামান রে এই দেখ কাঁচা খুলতে দেরি লাগে, কিন্তু কপাল খুলতে দেরি লাগে না। সরকারি চাকরি, সরকারি চাকরিতে পাশ করলো। ফিরাউনকে গোরস্থানে সরকারি চাকরিতে জয়েন করলো। জয়েন করার পরে গোরস্থানে লাশ আসে। ফিরাউন কয় সরকারের আইন করা হয়েছে,
1 টাকা না দিলে গোরস্থানে লাশ ঢুকবে না। এরকম ফিরাউন বাংলার জমিনে আছে কি নেই? কিসের উপরে চান্দা তুলতেছে? লাশের উপরে। লোক চিন্তা করছে 1 টাকাই তো, আবার কে মন্ত্রী বরাবর দরখাস্ত করে, এই নাও। এইভাবে লাশ প্রতি 1 টাকা করে নেয়, সরকারি বেতনও পায়। হঠাৎ করে ওই এলাকার ভিতরে ভাইরাস ঢুকলো। কি ঢুকলো? ভাইরাস মানে করোনা ভাইরাস না, কলেরা, বসন্ত মহামারী আগে হতো, আমরা যখন ছোট ছিলাম হতো। এ তো ফালতু ভাইরাস, ভয়ে চশমায় হাত দেয় না, ভাইরাস আছে। মোবাইলে ভাইরাস আছে, পোস্টারে ভাইরাস আছে। মা মরে গেলে বা ছেলে জানা যায় না, বলে যাইস নি কেন? বলে কবরে 7 দিন ভাইরাস থাকে। এই ভাইরাসটা কলেরা, বসন্ত, বহু লোক মারা গেল। প্রতিদিন 20টা 50টা করে লাশ আসে। জিজ্ঞেস করেন এই মুরব্বীকে, আমরা যখন ছোট, কলেরা বসন্ত আসলে গ্রামকে গ্রাম সব সাফ হয়ে গেছে, হয়েছে কি হয় নাই? ওই রকম আর কি। 20টা 25টা 50টা লাশ আসে। ফেরাউন ডাক দিয়ে, ফেরাউন অন্যদিকে মুখ ঘুরাই থাকে, বলে ভাই খুলেন। বলে না রে ভাই, খোলার আগে কথা আছে। বলে কি কথা? বর্তমানে রাষ্ট্রপতি আইন করেছে ভাইরাসের লাশ 2 টাকা, আর এমনি লাশ কত? জোরে কম। 2 টাকা করে নিতে নিতে 2 বস্তা টাকা হয়ে গেল। কয় বস্তা? ফিরাউন ডাক দিয়ে কয়, হামান রে, তুই 1 বস্তা নিয়ে ঘুমা, আমি 1 বস্তা নিয়ে ঘুমাই। এই টাকার জন্যে বাড়ি ঘর ফেলায় রাতের অন্ধকারে পলায় এসেছি। ঘুমায় আছে টাকারে, সময় মতন আসলি না। সকালবেলায় ঘুম থেকে উঠে ফিরাউন বলছে, আমি একটু রাষ্ট্রপতি, কি বলে, প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাবো। হামান বলছে, তুই তো জবর লাপিত দেখছি, প্রধানমন্ত্রী কি তোর মতন ফকিরের সাথে দেখা করবে নাকি? বলে দেখা করবে না কেন, আমি তো সরকারি চাকরি করি। বলছে, ভাই আমাকে নিয়ে যাইস তো যার সময়, যে তোরও সিলাই আমিও প্রধানমন্ত্রীর চেহারাটা দেখব। 2 জন গেছে। যাই ফিরাউনের দিকে তাকায় প্রধানমন্ত্রী বলছে, তুমি কি গোরস্থানের দারোয়ান না? বলে হ্যাঁ। কেন এসেছো? বলে জাহাপানা আমার টাকার গাদি। বাদশাহ কয়, একটা গোরস্থানের দারোয়ান আমি প্রধানমন্ত্রীর কাছে টাকার গল্প দিতে আসে? কত টাকা আছে? জাহাপানা 2 বস্তা। বাবা রে, কয় বস্তা? এ টাকা কোথায় পেয়েছ? জাহাপানা সরকারি বেতন 1 টাকাও খরচ করি নাই। প্রথম লাশ প্রতি 1 টাকা করে নিয়েছি, আর ভাইরাস এই যে মহামারীতে মারা গেল 2 টাকা করে ঝাড়িয়েছি। বাদশাহ চিন্তা করতেছে, কি সিটার রে, লাশের উপরেও চান্দাবাজি। আমাদের দেশে এরকম সিটার নাই, লাশের উপরেও চান্দাবাজি। ঠিক আছে, তোমার টাকা যেভাবে হোক সিটারি বাটপারি করে কামাইছো, ভালো কথা, তা আমার কাছে গল্প দিচ্ছ কেন? ফিরাউন বলে, জাহাপানা আপনার কাছে গল্প দেওয়ার আমার একেবারে মূল্যহীন। আপনি বাদশাহ আর আমি দারোয়ান। কেন দিচ্ছ বলো, কেন দিচ্ছ? জাহাপানা কিছু মনে করবেন না, আমি এই জন্যে বলছি, 10 বছর 5 বছর 15 বছর অনেক গরিব কাঙ্গাল জমিনের খাজনা দিতে পারে নাই, ট্যাক্স দিতে পারে নাই। আমার টাকাগুলো দিয়ে আমি সকল গরিবদের ট্যাক্স খাজনাগুলো দিয়ে দিতে চাই। বাদশাহ কয়, চোর হলে কি হবে, ইমানও তো আছে। চোর হলে কি হবে? যা দিয়ে দাও গা। চারিদিকে খবর দিয়ে দিল, তোমাদের জমির দলিল পর্চা যা আছে সব হাজির করো। আমাদের গোরস্থানের দারোয়ান তোমাদের সব খাজনাগুলো দিয়ে দিবে। গরিব মানুষ এই সুযোগ পালে হাজির হবে কি হবে না? সব এক জায়গায় হাজির হয়ে গেল। টাকা কয় বস্তা? 2 বস্তা টাকা খরচ করে গরিবদের খাজনাগুলো দিয়ে দিল। বস্তা খালি নিয়ে আসতেছে। আমান বলছে, ভাই একটা কথা বলবো। বলে কি? 2 জনের সাথে কথা ছিল যে মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, কিন্তু আমার তোর সাথে থাকা হলো না। আমি কেন? বলে তুই একটা ফালতু লোক। কেন? বলে যে টাকার কারণে রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে পলায় আসছি, আর সেই টাকা আজকে তুই কি করলি?
মানুষকে দিলি, তোর এত গরিবের দরদ কেন তোর? বলে হামান রে চুপ থাকে, বুঝবি না, টাকা দিয়ে আমি টাকা ধরব। বলে রে পাগলা, তুই কাকে কি বুঝাছিস? টাকা তো মোটেও নাই, বস্তা খালি, তুই টাকা দিয়ে টাকা ধরবি কি করে? বলে আমি ধরবো, ওয়াদা দিলাম। এইভাবে যেতে যেতে চুরি চাট্টামি করতে করতে ভালো কাফন পর্যন্ত লাশের গাত থেকে নিয়ে এই হারাম করবে স্তক। হঠাৎ করে প্রধানমন্ত্রী বার্ধক্যজনিত কারণে প্রধানমন্ত্রী মারা গেল, মানে বয়স্ক হয়ে গেছে, মারা গেল। রাষ্ট্রপতি ডিক্লার দিল প্রধানমন্ত্রী নির্বাচন হবে। এই ফিরাউন প্রধানমন্ত্রীর পদে নির্বাচনে দাঁড়িয়ে গেল। হামান বলছে, ভাই একটা কথা বলি, তুই তো মেম্বারে দাঁড়ালেও ভোট দেবে না, তুই প্রধানমন্ত্রীতে দাঁড়াচ্ছিস। বলে আমি পাস। ফিরাউন বলছে আমি পাস। বলে বাদ দে, তুই ফালতু লোক। মার্কা পাইল, চারিদিকে সবাই ভোট চায়, ফিরাউন ভোট চায় না। হামান বলছে, ফিরাউন রে তুই ভোটে দাঁড়ালি ঠিকই, ভোট চাইতে যাইস না কেন? ফিরাউন বলে, হামান রে আমি যদি ভোট চাইতে যাব রে, তাহলে 2 বস্তা টাকা কেন গরিবকে দিলাম? গ্রামে গঞ্জে গিয়ে দেখ, গরিবরাই আমার পক্ষে ভোট চেয়ে বেড়ায়। কথা ঠিক কিনা? আওয়ামী লীগ বিএনপি কোনো নেতার কথা আমি বলছি না। এমন কোন নেতা যদি হয় এলাকার ভিতরে গরিবদেরকে যদি একটু বুকে জড়ায়ে ধরে, গরিবদের একটা নীতি আছে, যেই নেতা গরিবকে বুকের থেকে ফেলায় না, ওই গরিবের নীতি আছে, জীবন দিবে কিন্তু নেতাকে অপমান হতে দিবে না। হামান বলছে একটু বেড়ায় আসি, যাই দেখে এখানে ওখানে দোকান ঘাটে মোড়ে খালি কয় তোর বাপ দাদার জমি যে সরকারি হয়ে যাচ্ছিল, ওই লোকটা যে খাজনা দিয়েছে, এই ভোট ওইখানে দিবি। হামান এসে বলছে তুই পাস। কেমনে কেমনে বুঝলি? আসলে ভাই তোর টাকা কাজে লাগছে। ফিরাউনের মাল ছিল নাকি? যেরকম ছিল না। বহুত ভোট পেয়ে ফিরাউন প্রধানমন্ত্রী হয়ে গেল, চেয়ারে বসে গেল প্রধানমন্ত্রীর গদিতে। আস্তে 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 হামান কয় যে তুই যে বলেছিলি যে মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, তো তুই তো সিটারি করে প্রধানমন্ত্রী হয়ে গেলি, তা আমার তো কিছু করলি না। তো বলছে তোর তো শর্ট ফইটি লোক, একটু ধৈর্য ধর, দেখ কি হয়। হঠাৎ করে রাষ্ট্রপতি মারা গেল। এই ফিরাউন প্রধানমন্ত্রী সমস্ত মিশরের লোককে বলল রাষ্ট্রপতি একটা দরকার, রাষ্ট্রপতি না হলে রাষ্ট্র চলবে কেমনে? ওই এলাকার মানুষ কয় আমরা আপনাকে রাষ্ট্রপতি হিসাবে দেখতে চাই, তার কারণ ওই যে গরিবের খাজনা দিয়েছে ফিরাউনের উপরে ঈমান, আপনি রাষ্ট্রপতি হন, জনগণের রায় নিয়ে রাষ্ট্রপতি হলো, রাষ্ট্রপতি হয়ে এইবার প্রধানমন্ত্রী উনি ছিল, রাষ্ট্রপতি হলো, তাহলে প্রধানমন্ত্রী চেয়ার ফাঁকা নাকি? জোরে কোন ফাঁকা। সঙ্গে সঙ্গে নির্বাচন দিয়ে দিল, ভোট চুরি করে করে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী আর বন্ধু হামানকে বানায় দিল। নদীর কুল ভাঙ্গে কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। কবি নজরুল বলতেছে আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চাই, কারো কোনদিন সমান নাহি যায়। রাষ্ট্রপতিও ফিরাউন বন্ধু, আর প্রধানমন্ত্রী ওনার বন্ধু। সোরের মন কি? জোরে কোন শুনি, সোরের মন। হঠাৎ করে দরজা বন্ধ করতে কয় এই বন্ধ কর, আমি রাষ্ট্রপতি আর তুই প্রধানমন্ত্রী, আমরা যে পাওনাদারের ভয়ে রাতের অন্ধকারে বাড়ি ছাড়িয়ে পলে আসছে এটা তোর কেউ জানে না। আমরা যে তরমুজের ক্ষেতের কামলা ছিলাম এটা তো কেউ জানে না। আমরা যে চিটারি করে এই লাশের কাছ থেকে ঘুষ খাইছি এটাও তো কেউ জানে না। আমরা তো চিটারি করে পাশ করছি, আমি রাষ্ট্রপতি আর তুই প্রধানমন্ত্রী, আমাদের কোনো শত্রুমত্র নাই তো। চোরের মন। ফেরা হামান বলে আমরা নির্বাচিত জনগণের রায় নিয়ে রাষ্ট্রপতি হয়েছি, প্রধানমন্ত্রী হয়েছি, কোনো ভয় নাই। বলে তারপরে একটু
খেয়াল রাখিস, মানে প্রধানমন্ত্রীকে বলছে খেয়াল রাখিস। খেয়াল কেমনে রাখবে? এখন যেমন ফেসবুকে বলে দেয় বৈজ্ঞানিক পদ্ধতিতে 1 সপ্তাহের মধ্যে ঘূর্ণিঝড় হবে, বলে না? বলে না? কিন্তু ওই সময় তো বিজ্ঞান ছিল না। প্রত্যেকটা জালিয়াত রাষ্ট্র ওই টাইমে জ্যোতিষ লালন পালন করত, সরকারি বেতন দিত জ্যোতিষকে। 450 জ্যোতিষ, সরকারি জ্যোতিষকে ডাকানোর পরে বলতেছে, শোনো, আমি রাষ্ট্রপতি আর আমার বন্ধু কি প্রধানমন্ত্রী, তোমাদের বেতন বাড়াইয়া দিব আমরা। আমাদের কোনো শত্রুমত্রু আসে নাকি একটু ভালো করে গুইনি পড়ি জানাইও। জ্যোতিষরা বলছে এখন তো বলা যাবে না, সময় লাগবে। গণনা পড়না করে 450 জ্যোতিষ বাদশার কাছে হাজির হলো ফিরাউনের সামনে। জাহাপানা ভাব ভালো না, কিসের ভাব ভালো না? জাহাপানা, এই দেশে মুসা নামে একটা ছেলে জন্ম হবে। ইসরায়েলের কাফেরদেরকে বলি ইমাম মেহেদি কিন্তু মুসলমানের সন্তান হবে। জোরে বলেন ঠিক কিনা? জ্যোতিষরা বলতেছে ভালো করে শোনেন জাহাপানা, মুসা নামে একটা ছেলে জন্ম হবে। এই ছেলের দ্বারাই আপনাদের দুইজনের রাষ্ট্রও যাবে, ক্ষমতাও যাবে, মইরেও যাবেন। ফিরাউন রাগের জ্বালায় বলছে জ্যোতিষও না, জ্যোতিষের জাতও না। হামান বলছে জ্যোতিষকে ধাক্কা মারো না, ওরা বুঝে, বলে কিছু বুঝে না, মানে জোর করে আর কি। ঠিক আছে ভাইয়ের আমার, রাষ্ট্রপতি বেয়াদব ফিরাউন হামান প্রধানমন্ত্রী বন্ধুকে অর্ডার দিল, বাচ্চাগুলো সব মেরে ফেল, পেটে যে সব মেয়েদের বাচ্চা আছে সেগুলো বাড়িয়ে মেরে ফেল। প্রধানমন্ত্রী বলছে ইয়েস স্যার। মারা শুরু হলো, একটা নয়, দুইটা নয়, 80,000 বাচ্চা এই 2 কাফের মেরেছে। কত হাজার? ফিরাউন বলছে তোকে যে বাচ্চা মারতে দিয়েছিলাম তো মুসা কি মারা গেছে নাকি? তো বলছে ভাই কারোর বুকে তো আর মুসা লেখা নাই, তো আমি মারতে মারতে 80,000 মারিছি। ফিরাউন বলছে 80,000? বলে হ্যাঁ, তুমি অর্ডার দিয়েছো রাষ্ট্রপতি আর আমি প্রধানমন্ত্রী, ক্ষমতা ঝাড়িয়ে দিয়েছি। কত হাজার? 80,000। যে এত মারিছিস, তাহলে মুসার গোষ্ঠী শেষ। জ্যোতিষ ডাক, আরে জ্যোতিষ, আমার বন্ধু হামান কত হাজার? 80,000 বাচ্চা মেরেছে, ভালো করে বলে দাও মুসা মরে গেছে কিনা। পরের দিন জ্যোতিষরা গণনা পড়না করে এসে বলছে জাহাপানা, 80 লক্ষ যদি মারেন সেটা আপনার বন্ধুর ব্যাপার, আপনার ব্যাপার, কিন্তু মুসার বয়স বর্তমানে 3 মাস, তার মার কোলে আদরে আহ্লাদে লালন পালন হচ্ছে। মারে আল্লাহ, রাখে আল্লাহ, মারে কি? মারহাবা কর। এইবার করছে কি ফিরাউন কয়, আসলটা কি বাঁচায় রাখছিস, আর এই তোর মায়ের রওয়ানা দিলাম কালকে চিরুনি অভিযান। চিরুনি অভিযান বুঝেন তো? তল্লাশি চালাবো, সেনাবাহিনী, র্যাব ট্যাব, চিরুনি অভিযান। যা। ফিরাউন বলে তুই পারবি না, তোর মাথায় মাল নাই। কি আমি যেটা বলছি শোন, তুই যদি ডিক্লার দিস তাহলে তো বাচ্চা পলায়ে রাখবে, আসমখা বোয়ালমারি গ্রামে ঢুকে পড়বি। আসলে তো কথা ঠিকই। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যদি টেলিভিশনে আর বোয়ালমারি গ্রামে ঢুকবে সন্ত্রাস দমন করতে, যদি টেলিভিশনের পর্দায় শুনে বোয়ালমারির একটা সন্তানও বাড়িতে থাকবে না, সব বাল পলাবে শ্বশুর বাড়ি। বলে তুই ডিক্লার দিস কেন? ডিক্লার দিলে থাকে নাকি? যা। পায়ে সালাম করে বলছে ওস্তাদ তোর মাথায় বুদ্ধি আছে। বলে বুদ্ধি না থাকলে কি এমনি কি রাষ্ট্র দখল করে বসে আছি, বুঝিস না? এইবার ডিক্লার আর দিবে না। 10 জন পুলিশ নিয়ে প্রধানমন্ত্রী মুসা আলাইহিস সালামের বাড়ির দিকে রওনা দিল। কজন পুলিশ? মুসা আলাইহিস সালামের একটা বোন, নাম হলো মারিয়াম, 11 বছর, নীল দরিয়ার কিনারে ছাগল চড়াচ্ছিলেন। ছাগল ফেলায় তুই দৌড়ে গিয়ে বলছে মা গো আমার ভাইকে বাঁচাও, ওগো মা আমার ভাই ছাড়া আমার জীবন অচল, ভাই বড় রক্তের বাঁধন, আমরা লাঠালাঠি করি শুধু ভাবিদের কারণ। হাসে কে?
আমি উঠলি এই লোক আসে, যতবারই দেখি যে খালি আসে। আমি কথা তো ঠিকই বলেছি। ভাই বড় রক্তের বাঁধন, যদি আমরা ফাটাফাটি করি সেটা হয়ে যায় ভাবিদের কারণ। কথা ঠিক কিনা? মাসাসির আবার রাগ, মহিলা প্যান্ডেল তো নাই, তাই না? মাসা গেছে আছে নাকি প্রচুর মহিলা? একটা কথাও মাগো, এই নিশিরাত্রিতে আপনাকে বলবো না আপনাদের বিরুদ্ধে, তার কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেটে, আমার নবী মায়ের পেটে, শুধু তাম পৃথিবীর ভিতরে আদম আর হাওয়া বাদে সব নবী অলি গাউস কুতুব মায়ের পেটে, বক্তাও মায়ের পেটে। নিশিরাত্রিতে এত কষ্ট করে জালসা শুনছেন গো মা, একটা কথাও আপনাদের বিরুদ্ধে বলবো না, চুপচাপ বসে বসে শোনেন। মা পুলিশ আসতেছে, তাই নাকি? তাই নাকি? মা বাচ্চাটা নিয়ে একবার এই ঘর একবার ওই ঘর, কি করি? আপনাদের দেশে কি কয়? অথর্প নাকি? অথর্প হয়ে গেছে। কি করি কি করি কি করি? আমার আল্লাহ বলেন, মুসার মা এইভাবে বাচ্চাকে নিয়ে তুমি যে ভাব করতেছো, পুলিশ তোমার বাড়ি ঘিরাও করে ফেলেছে, আর তোমার ছেলেকে বাঁচাইতে পারবা না। আমি আল্লাহ বলছি, তোমার জ্বলন্ত চুলার ভিতরে তোমার 3 মাসের বাচ্চা ঢুকাইয়া দাও, ভয় পাইও না। ওই আগুনের ভিতরে আমি তোমার ছেলে মুসাকে আমি হেফাজত করবো। আল্লাহ পারে কি পারে না? দিয়েছে, আগুনের মধ্যে দিয়ে ঢেকে রেখেছে। পুলিশ আসলো, এই বাড়িতে কোনো বাচ্চা আছে? বলে যে বাচ্চা দাঁড়ায় আছে। বলে না, মেয়ে বাচ্চা না, ছেলে বাচ্চা আছে নাকি? বলে ছেলে বাচ্চা আছে কিনা খুঁজে দেখো। খুঁজে যখন পাইল না, তখন সিল মারি গেল সরকারি, যে না, এই বাড়িতে কোনো বাচ্চা নাই। চলে গেল চলে গেল। এইবার বাবাজি হাজার হলো মা। এখনকার ছেলেদের মার দোয়া লাগে না, শ্বশুর শাশুড়িকে ডাকে আম্মু, মার দোয়া লাগে না। মা যদি বলে ছেলে রে, চারিদিকে হরতাল অবরোধ, দেশের অবস্থা ভালো না, সকাল সকাল বাড়ি আসিস, ছেলে বলে পটপট করিস, মরিস নি কেন, এত লোক মরে। আর শাশুড়ি যদি বলে আব্বা আমার একটা মাত্র মেয়ে, হরতাল অবরোধ, দেশের অবস্থা ভালো না, সকাল সকাল আইসো, তখন ওই যুবক জি আম্মু। মনে রাখিস, তোর শাশুড়ির পায়ে যদি সরিষার তেল মাখায় দলিস, জান্নাত পাবি না। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ছাড়া কারোর ইবাদত করো না, আমার পরে তোমার মা বাপের উপর ইহসান করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, মেলা রাত, কষ্ট পাচ্ছেন নাকি? রাজি আছেন? রাজি আছেন? আমি যদি আরো 1 ঘন্টা ওয়াজ করি, থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। না থাকবেও তো, ভাব বোঝা হয়েছে, ভাব বোঝা। এবার কি হবে? পুলিশ চলে গেল, হামান চলে গেল। মা ডাক দিয়ে একটা চামচ দিয়ে বলছে, তোর ভাইয়ের হাড়হাড্ডিগুলো তুলে নিয়ে এক জায়গায় পুঁতে রেখে আমি বুকটা ফাটায় কান্দি। মেয়েটা ডাক দিয়ে কয়, মা আমি আমার ভাইয়ের পোড়া হাড্ডি দেখলে আমি নিজেই হার্ট ফেল করবো। বটুস মা যা, মা তোর ভাইয়ের পোড়া হাড্ডিগুলো নিয়ে আই। মেয়েটা যখন শুনলো না, মা নিজে গিয়ে হাড্ডিগুলো আস্তে করে নিয়ে আসবে, আস্তে করে নিয়ে আসবে, এক জায়গায় পুঁতে রাখবে। যখন চুলার ঢাকনিটা তুলেছে, বয়স কত জোরে কন? 3 মাসের ছেলে মুসা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, মাগো চোখের পানি মুছো, কান্দো না, কান্দো না গো মা, কান্দো না। এই দেখো, আমি তোমার ছেলে মুসার একটা লোম পর্যন্ত আগুনে পুড়ে নাই। নারায়ে তাকবীর। বাবাজি তো মেলা লম্বা কাহিনী ধরে ফেলাইছি, কি যে হবে সব বলবো নাকি? ফিরাউন কি করলো, মুসার বিয়ে হবে, সব পর্যন্ত যাব? রাজি আছেন? রাজি তো আছেন ইনশাল্লাহ। নিশিরাত এখানে কিসের জন্য এসেছেন? নেকির জন্য। কিসের জন্য? যত বেলা বসে থাকবেন তত বেলা পর্যন্ত
এই ফেরেশতা নেকি লিখবে আর এই ফেরেশতা গুনাহ কমায়ে দেবে। ঠিক কিনা? ঠিক। যারা বাজার ঘাট করে গেছে, জিলাপি টিলাপি কিনে নিয়ে গেছে, তাদের নেকি বরাবর যা ছিল তাই নিয়ে বাড়ি চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? নেকি যদি নিতে হয়, আমিও নেকি নিতে আসছি, আপনারাও নেকি নিতে আসছেন। এমনও মানুষ আছেন এই জায়গায় বসা, যার বাড়িতে সোফা সেট আছে, যার বাড়িতে দামি কম্বল আছে, যার বাড়িতে এসি মেশিন সেটিং করা আছে, কিন্তু আজ এসে আপনি এই পলিথিনের উপরে বসে আছেন। এই ইমানটাও কম ইমান নয়। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার ঘড়িতে বেজে গেল 2টা 4 মিনিট। কয় মিনিট? আর 5 মিনিট নিলে কত হয়? 4 আর 5 কত হয়? দেখেন 2টা 4 মিনিট, মাত্র 5টা মিনিট। যে বক্তা উঠেছে সেই বক্তা কালেকশন করেছে, নিশিরাত্রের কালেকশন। আমি জানি হাজার হাজার টাকা হবে না, তারপরেও 17 জন কোরআনে হাফেজ হয়ে গেল। এরা দিনের খেদমতে আমাদের মতো বের হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আপনি নেকি পাবেন। এই মাদ্রাসা হলো কোরআনের প্রোডাকশনের ফ্যাক্টরি। কোরআন জন্ম হয় এখানে। জোরে বলেন ঠিক কিনা? খাজা গরিব নওয়াজ যখন মারা গেলেন, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, সাইকেল, বাইসাইকেল, মোটর সাইকেল, ফ্লাইট, হেলিকপ্টার কিছু হয় নাই। ওই সময় ওনার জানাজায় 16 লক্ষ লোক জমায়েত হয়েছিল। কত লাখ? জোরে কম। মরার সময়, জানাজার সময় আপনার গিয়ে বলেন না, একটু মুখের কাপড়টা সরাও তো একটু দেখি। দেখে না? দেখে না? সবাই বললে একটু কাপড়টা সরান তো। কাপড়টা সরায়ে দেখা গেল আল্লাহর ওলির চেহারার উপরে জীবিত থাকাকালীন যে নূর ছিল তার থেকে 1000 গুণ নূর বেশি বেড়ে গেছে। ডাক দিয়ে বলে, ওই নূর দেখে আরো 1 লক্ষ মুসলমান হয়ে গেল। মাগো, জমিন যদি ভালো হয় ওই জমিনে ফসলও ভালো হয়। আমি যখন আসি, গাড়িটা রেখে আসছি ওই মাথায়, মানুষের ভিড়ে হাঁটতে পারি না। আল্লাহর কি রহমত মনে হয় এই মাদ্রাসার একটা ছেলেই হবে। আমাকে আগায় নিয়ে আসলো, এক মহিলা ধাক্কা যে মারল, কাউসারিয়া কামিল মাদ্রাসা ধুলাউড়ি, 2 মহিলা যুবতী লিপস্টিক ফিবিস্টিক লাগায়ে পাঁপড় খাচ্ছে। কি খায়? পাঁপড়। আমার গাড়ির হরেন খুব কড়া কড়া রাখা লাগে বক্তাদের, মানে লোকের ঝামেলার ভিতরে যাতে সাইড দেয়। এত হরেন দিলাম, সরে না। এক লোক বলছে, এই মহিলা, এই প্রধান বক্তা আসছে। বললো, প্রধান বক্তা কি রাস্তা নাই নাকি? আমার দাদাকে জিজ্ঞাসা করছিলাম ছোটবেলায়, দাদা কিয়ামত কবে হবে? আমার দাদা বলেছিলেন, আমি কোনো আলেম না, আমি কোনো ডাক্তার না, কবিরাজ না, আমি কোনো মাস্টার না, আমি মূর্খ মানুষ, কেমনে বলবো? আমি বলো। আমার দাদা বলেছিলেন, মহিলারা যেদিন দাব্বায়ে পুরুষকে গাছে তুলবে সেদিন কিয়ামত হবে। মাসাসিরা, একটা বাস্তব ঘটনা শোনো। আমি তখন কুষ্টিয়া শহরে থাকতাম, এখন আমি গ্রামের বাড়িতে থাকি। বাসে গেছি বাড়িতে, মহিলা পুরুষের যে ঝামেলা ওর মধ্যে তো উঠছি। কোন মহিলা কেটা ধাক্কা মারিছে, টিপটাই সে আমার এই জায়গায় লাগছে। ওই যে টিপটা এখানে লেগে বাড়ি গেছে। আমার বুক হয়ে, কোথায় গেছিল? বলে গ্রামের বাড়ি। পিছনে টিপ কেন? সত্যি কথা কও। আমি বউ রে বউ, খবরদার আমাকে আমার উপর নারাজ হইও না। এটা আমার দাদা বলে গেছে, যেদিন দাবড়ায় পুরুষকে গাছে তুলবে সেদিন মনে করো কিয়ামত বেশি দিন দেরি না। মাসাসিরা কিছু মনে করো না।